গত পর্বে গ্যাংটক থেকে বেরিয়ে ছাঙ্গু লেককে এক্সপ্লোর করে তার 12 কিলোমিটার দূরে আমরা চলে গিয়েছিলাম নাথুলা পাস বর্ডারে। সেখানে নাথুলা পাসকে এক্সপ্লোর করেছিলাম এবং এই পর্বে আমরা নাথুলা থেকে বের হয়ে নতুন বাবা মন্দির এবং পুরনো বাবা মন্দির সঙ্গে থাম্বি ভিউ পয়েন্ট হয়ে জুলুক পৌঁছাবো। তো চলো এই এপিসোডটা শুরু করি। হাজার হাজার গাড়ি, ওই যে দেখো, দেখে নাও নাথুলা। আমাদের দেখো ভারতের ওই যে উঁচুতে ভারতের ফ্ল্যাগ, ওই ভারতের ফ্ল্যাগের পরেই উপরে চায়নার ফ্ল্যাগটা আছে। ওই যে নীল বাড়িগুলো যে দেখা যাচ্ছে ওইটা কিন্তু চায়নার বাড়ি, মানে চায়নাদের ওখানে আর্মি ক্যাম্প, চায়নাদের আর্মি আর ভারতের। নাথুলা দেখলাম অনেক বেজে গেছে, 1:30 বেজে গেছে। এখান থেকে ম্যাক্সিমাম 1টায় বেরোলে ঠিক ছিল, 1:30 মানে এক্সেস দেরি হয়ে গেছে। এরপর আমাদের জুলুক অবধি আজকে যাওয়ার প্ল্যান। কয়টা যে বাজবে জুলুক যেতে। আর এখানে গাড়ি রেখে গেছিলাম, পুরো গাড়িতে রাস্তার সাইডে রেখেছি, বা কে জানি ঠেলে বরফের মধ্যে ফেলে দিয়েছে, গাড়িটা পুরো পড়ে গেছিলো, কিন্তু ক্ষতি হয়নি, মানে কিছু হয়নি। সম্পূর্ণ গাড়িতে বরফ লেগেছিল। এখন এই সাইডে দেখো একটু বরফ দেখা যাচ্ছে, আর হেলমেটটাও বরফে ভিজে গেছে। হেলমেট থেকে এখন বরফটা হালকা গলছে, হেলমেট থেকে জল পড়ছে। আর পুরো এই সাইডটা, বাদিকের সাইডটা বরফ ছিল। এদিকটাতে দেখেছো জাস্ট। সো নাথুলা দেখা কমপ্লিট হলো। এখন চলো প্রথমে নিউ বাবা মন্দির, তারপরে ওল্ড বাবা মন্দির। এখান থেকে সারথাং আবার 6 কিলোমিটার যাব, আবার সারথাং থেকে 6 কিলোমিটার গিয়ে নিউ বাবা মন্দির। সো দেখো যে নিচের রাস্তাটা, এই রাস্তা আমরা এইভাবে গিয়ে টার্নিং কেটে চলে আসবো ফর জুলুকের জন্য, ফর নিউ বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির। আর সোজা রাস্তাটা কিন্তু চলে গেল আবার আমাদের গ্যাংটকের ওই দিকটাতে। তো চলো আমরা নিয়ে নিলাম এখান থেকে লেফট। এখানে আমাদের অরিজিনাল পারমিট, নাথুলার যে অরিজিনাল পারমিট জমা ছিল সেটা নিয়ে নিয়েছে। এখন আমরা একটু কিন্তু নিচে যাব, নিচে গেলে অল্টিটিউড একটু কমবে, তখন আবার একটু হাই অল্টিটিউড সিকনেস যে হয় সেটা থেকে একটু রেহাই পাওয়া যাবে। সো চলো, এখানে দেখো অনেক ছোট্ট গাড়ির লাইন। এখানে কী জন্য লাইন, কেন লাইন কিছু বোঝা যাচ্ছে না। এগুলো কি ট্যুরিস্ট সব নেমেছে? ছোটো ছোটো সব পার্সোনাল গাড়ি মনে হচ্ছে। আচ্ছা, এখানে ট্যুরিস্ট নেমে বরফের মধ্যে খেলা করছে, তার জন্যই এত গাড়ি সব লাইন। সো এখান থেকে আবার নিউ ডেস্টিনেশন, নিউ রাইড আবার শুরু। দেখো কুপুপ 8 কিলোমিটার, জুলুক 43 কিলোমিটার, পদমচেন 52, রংলি 74, ঋষি 95। সো চলো অ্যাট ফার্স্ট এখান থেকে আমরা নিউ বাবা মন্দির হয়ে ওল্ড বাবা মন্দিরে চলে যাই, বাবা হরভজন সিং মন্দির। দেখো জাস্ট পুরো রাস্তা দিয়ে কিন্তু ওয়াটারফলস, মানে ওয়াটারফলস বলতে এগুলো সব বরফগোলা জলই যাচ্ছে রাস্তা দিয়ে, মানে রাস্তা হয়ে সব এদিকে একটু ডাউনে নামছি, বেশ জলগুলো দিয়ে ওই সামনের লেকগুলোতে চলে যাচ্ছে। এখান থেকে বাবা মন্দির আর রয়ে গেছে 4 কিলোমিটার, নিউ বাবা মন্দির। সেখান থেকে ওল্ড বাবা মন্দির, কিন্তু কুপুপ এর পরেও কিন্তু ওল্ড বাবা মন্দির। মানে যারা গ্যাংটক থেকে সাইট সিনিং করতে আসে তাদের জন্য ওল্ড বাবা মন্দিরটা অনেক দূরে হয়ে যায়, তার জন্য নিউ বাবা মন্দির করেছে, যেন সব একটা সার্কিট কমপ্লিট করতে পারে। সঙ্গ লেক দেখে নাথুলা দেখে বাবা মন্দির। দেখো আরেকটা মাইলস্টোন, নিউ বাবা মন্দির 4 কিলোমিটার, কুপুপ 6 কিলোমিটার, আর জুলুক 40 কিলোমিটার। তো দেখো কি সুন্দর লাগছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। এখানে অনেক হাওয়া আছে তো খুব সুন্দরভাবে উঠছে দেখো। আর এই ইন্ডিয়ান ফ্ল্যাগ চলে আসলে মানে আমরা নিউ বাবা মন্দিরে চলে এলাম। সো ওল্ড বাবা মন্দির কিন্তু প্রথমে ছিল, পরে নিউ বাবা মন্দির করেছে। এই নিউ কথা জড়িয়ে যাচ্ছে কেন এত? এই নিউ বাবা মন্দিরে বাবা হরভজন সিংয়ের 3টে রুম আছে, তার থাকার জায়গা, তারপর হচ্ছে একটা হচ্ছে তার ফটো, সব কিছু আছে। আমাদের এনরুট নিউ বাবা মন্দির। দেখো ভেতরটা তোমাদের ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। ভেতর আছে ভেতরে, আর এখানে পার্কিংয়ের জায়গা, কিছু খাবারের দোকান, কফি শপ। আর এই হলো নিউ বাবা মন্দির। এখানে যত আপদ বিপদ হয়, যখন আর্মিরা কিন্তু বাবা হরভজন সিংকে নিজ গুণে পূজিত করেন। আর বাবা হরভজন সিং কিন্তু ডিউটি অবস্থায় শহীদ হয়েছিলেন। সো গ্যাংটক থেকে যারা ইস্ট সিকিম ট্রিপ করছো তাদের জন্য নিউ বাবা মন্দির, নাথুলা, সঙ্গ লেক, এই 3টে কমপ্লিট হলেই তাদের একদিনের ট্রিপটা কমপ্লিট হয়ে যায়। এখন আমরা চলে যাব সিল্ক রুটের পথে, যেখানে হচ্ছে প্রাচীন সিল্ক রুট, ওল্ড সিল্ক রুট, যেখানে হচ্ছে তিব্বতের সাথে তখন ভারতের হচ্ছে ব্যবসা বাণিজ্য চলতো। সো এখনও কিন্তু ওই দিক থেকে মানস সরোবর যাত্রা করা যাবে, মানে এই দিক থেকে মানস সরোবর যাত্রা চীন হয়ে করা যায়। তো এগুলো তো এখনও শুরু হয়নি। আর
যখন লাস্ট ইয়ার 2023 সালের জুন মাসে এসেছিলাম তখন কিন্তু এই রাস্তাটা মানে তখনও পিচ করেনি, আর এই বছর 24 সালের মার্চ মাসে এখন কিন্তু পিচ হয়ে গেছে। সো আগেও মানে বাবা মন্দির ঢোকার মুখেও পিচ হয়ে গেছে, কাজ চলছে। সামনে আরও একটু রাস্তা ভালো আছে, আবার কিছুটা খারাপও আছে যেটা শুনেছি। সো চলো এখান থেকে কুপুপ একদম খুবই কম দূরত্ব, মোটামুটি 6-7 কিলোমিটারের মতন হবে। নেক্সট স্টপেজ আমরা নেক্সট সাইট সিনিং করবো কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক। সো চলো যাওয়া যাক। আজকে বেশ ভালো জার্নিটা, মানে সব মিলিয়েই অদল বদল মিলিয়েই রাইড হচ্ছে। এখন একটু আমরা আবার ইনক্লাইন্ড হব, তারপরে আবার ডিক্লাইন আসবে। এই যে দেখো রাস্তার অবস্থা কিন্তু এইখানে খুবই খারাপ, এইরকম অবস্থা। এইখানে তো কাঁচা রাস্তা, মানে এটা তো ভালো রাস্তা না গো, হেভি টাইপের একটা ওয়াটারফলস আছে গো। সো দেখো ওয়াটারফলসটা একবারে পার করে দিব, হেভি টাইপের একটা ওয়াটারফলস। কাজ চলছে, এত বৃষ্টি হলে এত কী হলে কী করে কাজ করবে। দেখো রাস্তার কন্ডিশনটা জাস্ট দেখো, আরে বাবা স্লিপও কাটে আবার পেছনের চাকাটা। ও এক্সপিরিয়েন্স আছে বাইকে, স্লিপারি রাস্তা দিয়ে চালিয়েও, তাও ভয় তো একটু করেই, সাবধানে একটু চালাতে হয়, ডবল সাবধানে চালাতে হয়। তো জাস্ট খালি নাম্বার 1 গিয়ারে দিয়ে যখনই খারাপ রাস্তা আসবে একদম স্লিপারি আসবে, নাম্বার 1 গিয়ার দিয়ে আস্তে আস্তে অ্যাডজাস্ট করে চলো, শুধু কোনো ক্লাচ চাপার দরকার নাই, কোনো ব্রেক চাপার দরকার নাই। দেখো এই এখন কুপুপ গ্রাম দিয়ে যাচ্ছি, সামনে একটা চেকপোস্ট আছে কুপুপের। সো চলো দেখি, চেকপোস্টে একটা সিল মেরে নিতে হবে আর একটা জেরক্স জমা দিয়ে দিতে হবে। বারবার আর্মির গাড়িগুলো আসছিল তো বোঝাই যায়নি যেখানে একটা ছোট্ট ঘর আসে, এখানে চেকপোস্টে পারমিটের স্ট্যাম্প লাগাতে হবে, নাহলে আবার পরের চেকপোস্টে গিয়ে হচ্ছে আবার এখানে পাঠাতে পারে। এখান থেকে পুরো ভিউ দেখা যাচ্ছে কুপুপ লেকের। চলে গেল ওল্ড বাবা মন্দির হয়ে জুলুকের ওই দিকটাতে, আর এই দেখো সুন্দর কুপুপ লেক। উপর থেকে দেখে মনে হবে যে হাতি, এইখানে দেখো এখানে হাতির কুশটা মনে হচ্ছে, ওইদিকে শুটটা আছে আর ওইদিকে পাগুলো আছে, তো এলিফ্যান্টের মতন লাগে, তার জন্য এই লেকের নাম কিন্তু এলিফ্যান্ট লেক। ওইদিকে তো এন রুট, নিচে কুপুপ চেকপোস্ট ছেড়ে এলাম একটু আগে, আর ওইদিকে একটা রাস্তা আছে আর্মিদের জন্য, মানে সিভিলিয়ানদের জন্য এলাও না। দারুণ লাগছে না? কি সুন্দর, দুর্দান্ত লাগছে, অসাধারণ লাগছে। যারা বাইক রাইড করছো, মানে আজকে কালকে, মানে মার্চের এন্ড একদম বা এপ্রিলের ফার্স্ট উইক, তারা কিন্তু জমিয়ে বরফ দেখতে পারবে, মানে যত মনের খুশি বরফ দেখো, আর বরফ দেখে মনটা আপ্লুত হয়ে যাবে। আমরা যেরকম সেই 15 মাইল থেকে বরফ দেখে আসছি, 15 মাইলের পরে ছাঙ্গু লেক থেকে শুরু করে সারথাং, তারপরে ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির, যদিও ওল্ড বাবা মন্দির এখনও পৌঁছায়নি, নিউ বাবা মন্দির, তারপরে হচ্ছে নাথুলা, সব জায়গায় বরফে বরফ। আর এখন কিন্তু ওল্ড বাবা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, দেখো মানে প্রচুর বরফ, চারদিকে শুধু বরফে বরফ। আর এদিকে কিন্তু মাঝে মধ্যে একদম রাস্তা দিয়ে পুরো জল গড়াচ্ছে, আর মাঝে মধ্যে কিন্তু রাস্তা শুকনোই দেখতে পাচ্ছি। একদম রাস্তার পাশে দেখো বরফের স্তূপ জমে আছে, মানে এই বরফের স্তূপগুলো কিন্তু কেমন করে হয় বলো, যখন হচ্ছে বৃষ্টি হয়, মানে বৃষ্টি পড়লেই বরফের বৃষ্টি পড়ে, তার জন্য এই স্তূপগুলো হয়ে যায় এত উঁচুতে। এরপরে ওল্ড বাবা মন্দির থেকে আমরা নাথাং ভ্যালিও যাব। নাথাং ভ্যালি প্রায় 14,000 ফুট উচ্চতায় অবস্থিত, সেখানে তো বরফের একটা ভ্যালি দেখা যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে। এখন আর তাই না, দেখো কত বড়, মন ভরে যাবে, গোপ্রোর চার্জ শেষ হয়ে যাবে তবু ভিডিও শেষ হবে না। ওল্ড বাবা মন্দির দেখো, ওল্ড বাবা মন্দির এন্টার করলাম, এই হচ্ছে পার্কিং। সো এই হচ্ছে ওল্ড বাবা মন্দির থেকে নিচের দেখো বরফের পুরো ভিউ, এখানে উইশ ফ্ল্যাগ, আর এখানে সুন্দর সুন্দর দেখো ঘর করা, আর এখানে শোরুম আছে, মানে এখানে খালি পায়ে যেতে হবে কিন্তু উপরে, আর এখানে শু রেখে গম্বুটগুলো পরে তারপর যেতে হবে। আমি যখন এসেছিলাম তখন ওল্ড বাবা মন্দির এইগুলোর একটা কাজ চলছিল, এখন দেখো পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে উপরে মন্দিরে বাবা হরভজন সিংয়ের ব্যবহৃত যে জিনিস, তার ড্রেস, যাবতীয় জিনিস, মানে ডেইলি পারপাসে যেই জিনিসগুলো ব্যবহৃত হয় সেই জিনিসগুলো কিন্তু এখানে আছে। সুন্দর, এই দিকে চলে যাবে হচ্ছে আবার জুলুকের দিকে। সো আমরা বেরিয়ে যাব, এখানে আর ভেতরে উঠবো না। সো এই হচ্ছে এন রুট, বাবা মন্দিরের ভিউ। সো চলো সামনে এগোনো যাক, এখান থেকে আবার জুলুকের ওইদিকে রওনা দিব। এখান থেকে 10-15 কিলোমিটার গেলেই কিন্তু সেই জিগজ্যাগ রোড পেয়ে যাবো। এরকম ভিউ থাকলে কোনো জিগজ্যাগ রোড দেখতে পারবো। ওল্ড বাবা মন্দির দেখা হয়ে গেল, এখন চলে যাই নাথাং ভ্যালির উদ্দেশ্যে।
এখনও অনেক দূরই যেতে হবে। নাথাং ভ্যালি যাব, নাথাং ভ্যালি থেকে যাব হচ্ছে জুলুক। দেখি আজকে জুলুকেই থাকতে পারি। জুলুক কখন পৌঁছায়? এখন 3:05 বাজে। যদি বেলা থাকে তাহলে পদমচেন অবধি চলে যাব, তাহলে কালকে চাপটা কম হবে, কারণ এই ট্রিপের হচ্ছে সময় কম, মাত্র 3 দিনের ট্রিপ। একদিনে এসছি গ্যাংটক, আর গ্যাংটক থেকে পদমচেন সার্কিট মারছি, পরে আবার পদমচেন থেকে বা জুলুক থেকে একদম শিলিগুড়ি অবধি টেনে দেবো, বা একদম পুরো রায়গঞ্জ অবধি টেনে দেবো একদিনে। দেখো গোপ্রোর সেকেন্ড ব্যাটারি লাগালাম। আজকে তো ভিডিও করবই, সুন্দর লাগছে। এই ভিউ তো আর বারবার পাবো না, ভিডিও করা চাই তোমাদেরকে দেখানোর জন্য। সুন্দর ভিডিও, বেশ সুন্দর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি বলো তো, চারদিকের ভিউটা এত সুন্দর লাগছে না, মানে বরফ তো চারদিকে সাদা চকচকে করছে, কখনো রোদ উঠছে, কখনো ফগি এসে যাচ্ছে, কখনো নীল আকাশ হয়ে যাচ্ছে। দেখো আমরা যাব এই রাস্তা ধরে নিচে, একদম এইভাবে অদল বদল করে ওই নিচের রাস্তাটাতে। আর এখানে দেখো পুরো বরফ লাগছে, অসম্ভব লাগছে। কিন্তু ওয়েদারটা কিন্তু খারাপ হতে শুরু করছে, জাস্ট খালি ফগি হয়ে যাচ্ছে। কখন থেকে সেই রাস্তা দিয়ে জল গড়াচ্ছে, মানে ভালো পরিমাণ জল যাচ্ছে। আমিও জল দিয়েই সুন্দর করে যাচ্ছি, বেশ ভালো লাগছে। ওয়াটার ক্রসিং ভাব। আগে তো লাদাখে এরকম রাস্তা দিয়ে সব সময় জল বইতো, কারণ হচ্ছে তোমার বরফ গলা জলগুলো এরকম রাস্তা দিয়ে যায়। দেখো মানে এইগুলো কিন্তু সকালে এত জল ছিল না, মানে রৌদ্র উঠেছিল, রৌদ্র যত বেলা হয়েছে তত জলটা গলে একদম জলটা বেশি হয়েছে। জল দিয়ে যাচ্ছি আমি, খুব সুন্দর। আর পাশে সাইড দিয়ে বরফ আছে, আর ওই যে দূরে নাথাং ভ্যালি দেখা যাচ্ছে। নাথাং ভ্যালি কিন্তু 14,000 ফিট। প্রথমে আমরা 14,500 ফিটে নাথুলা গেলাম, সেখান থেকে আবার বাবা মন্দির চলে আসলাম একটু কম উচ্চতায়, 11,000 সামথিং। সেখানে আবার নাথুলা আবার 14,000 উপরে হচ্ছে, তারপর নাথুলা থেকে আবার জুলুক চলে যাব 10,000-এ। আরও একটা মাইলস্টোন দেখি এখানে কী কী দেওয়া আছে। এখানে দেওয়া আছে রংপুর 78, শিলিগুড়ি 153, রংলিস 54, ঋষি 75, জুলুক 24 কিমি, পদমচেন 33 কিমি। তার মানে জুলুকে যদি স্টে করি আরও যেতে হবে 24 কিমি। এখন বাজে 3:30, তার মানে নর্মালি 4টা, 4:15 বাজবেই, আর পদমচেন গেলে 5টা বাজবে। দেখি জুলুকে একটু ঠান্ডাটা বেশি থাকবে। আর এই দেখতে দেখতে চলে এলাম আমরা হচ্ছে নাথাং ভ্যালি। সামনেই দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে নাথাং ভ্যালি। এই আমাদেরকে ফলো করছে, একবার ডান দিক যাচ্ছে, একবার বাঁ দিক যাচ্ছে। ও নো শিট। সো এন্ড রুট, জাস্ট ফগি ওয়েদার। এখান থেকে এটা নাথাং ভ্যালি, এখান থেকে আরও দূরে 24 কিলোমিটার দূর হচ্ছে জুলুক। আর এই দেখাচ্ছে আমার হাতের সোজা, এই যে জাস্ট নাথাং ভ্যালির ওয়েদারটা দেখো না, নাথাং ভ্যালি পুরো ফগিতে ঢেকে যাচ্ছে। আর নাথাং ভ্যালি যাওয়ার কিন্তু ওই যে ওইদিকে যে রাস্তা আছে, একটা রাস্তা মেন রাস্তা থেকে নিচে চলে আসে, ওই নিচের রাস্তা ধরে কিন্তু নাথাং ভ্যালিটাতে যেতে হবে, ঠিক আছে। আর আমরা নাথাং ভ্যালির ওই উপরের পোর্শনটা থেকে, ওই উপরের রাস্তা থেকে এলাম, আমরা এদিকে এগিয়ে যাব জুলুকের পথে। সো চলো এখন নেক্সট অল্প রাইড করি, আবার 24 কিলোমিটার দূরে জুলুক যাওয়ার পথে কিন্তু আমরা থাম্বি ভিউ পয়েন্ট পাবো। সো দেখি যেখান থেকে জিগজ্যাগ রোড দেখা যায়, কতটা কি ভিউ আসে, লাকের উপর ডিপেন্ড করছে। দেখো কি বিভৎস ওয়েদার সামনে, মোটামুটি 50 মিটার দূরে কিছু দেখা যাচ্ছে না, আর দুদিকে তো বরফ আছেই, মানে কেমন পরিমাণ বরফ জমে আছে। জুলুকের পথে নামছি, অনেকটাই নামতে হবে এখন, শুধু জিগজ্যাগ রোড ধরে নামবো। একটু আগে লুংথুং সানরাইজ ভিউ পয়েন্ট ছিল, সেখান থেকে কোনো ভিউই ছিল না, এরকম বাজে ওয়েদার ছিল। আর এরকম ওয়েদার হবে না কেন, এখন বাজে হচ্ছে 3:49, তো এরকম। আর আমি ভাইজারটা খুলে রাখছি, কারণ ভাইজার পরে তো চালানো সম্ভবই হচ্ছে না, অ্যান্টি ফগ না আমার ভাইজারটা। সো মানে জাস্ট চশমাটা ঝাপসা হয়ে গেছে, মানে খুবই। যে এখন একটু আলো হলো, দেখো এখন একটু ওয়েদার আলো হলো। 3:49 এখন একটু ওয়েদার আলো হলো, 3:50 এখন একটু ওয়েদার আলো হলো। 3:50 এখন একটু ওয়েদার আলো হলো, 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 3:50 এখন একটু ওয়েদার আলো হলো
ঢুকে গেলাম একটু পরেই, মানে জিগজ্যাগ রোডে ঢুকে গেলাম। জাস্ট নিচে পুরো জিগজ্যাগ রোডগুলো দেখা যাচ্ছে ওইদিকে, মানে এত নিচে খাদ, দেখাতেও ভয় লাগছে ক্যামেরাটা ঘুরে, মানে বাইক চালাতে আবার কনসেন্ট্রেশন করতে হচ্ছে। আর প্রচুর বরফ ছিল, রাস্তা 2 দিন 3 দিন 4 দিন বন্ধ ছিল, মানে আজকে একটু সরাতে আজকে খুলে দিয়েছে, মানে যাওয়া যাচ্ছে তাই খুলে দিয়েছে, কারণ না খুলে দিলে পুরো সার্কিটটা কমপ্লিট হয় না তো গ্যাংটক টু রংলু। নিচে পুরো ফগি আছে, এখন একটু ভালো ছিল, এই যে সামনে আবার ফগি হয়ে যাবে। তো এই হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট, 11,200 ফিট থাম্বি ভিউ পয়েন্ট। আর এই ভিউ পয়েন্টের এইখান থেকে কিন্তু পুরো সুন্দর সিকিমের যে ভ্যালিটা, মানে পুরো জিগজ্যাগ রোড, এরকম জিগজ্যাগ রোড, 36 হেয়ারপিন, এখানে তো মিনিমাম 20টা হেয়ারপিন দেখাই যায়, এক পার থেকে আরেক পার কী করে কানেক্ট হচ্ছে সবই দেখা যায়। আমি অন্যান্য সময় এরকম কিছুটা ভিউ থাকে আমি দেখাচ্ছি, দেখো কেমন সুন্দর লাগছে। আর এখন তো পুরো চারদিকটা কোহরাম হয়ে গেছে ইসেতে, ফগিতে, তো কিছুই দেখাতে পারলাম না থাম্বি ভিউ পয়েন্টে তোমাদেরকে। ওইদিকে দেখো পর্বতের মধ্যে পাহাড়ের বরফগুলো, পিকগুলো দেখা যাচ্ছে। আর এখানে থাম্বি ভিউ পয়েন্টে, আর এইদিকে কিছু ভিউ দেখা যাচ্ছে না। মোটামুটি 10 মিনিট ওয়েট করলাম, এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো এদিকে একদম পুরো এইভাবে জিগজ্যাগ রাস্তা আছে এইভাবে। থাম্বি ভিউ পয়েন্ট থেকে তোমাদের যে ভিউটা দেখাতে চাইছিলাম, মানে এই দেখো এই হেয়ারপিন বেন্ডগুলো, জাস্ট এই যে এইভাবে আমরা কিন্তু নিচে ওইদিকে যাবো, ওইদিকে নিচে দেখো জুলুগ্রামের কিছু বাড়ি দেখা যাচ্ছে। এইটাই থাম্বি ভিউ পয়েন্ট থেকে এক পাহাড় থেকে আরেক পাহাড় দেখা যায়। আমরা অনেকটা এসছি, আর এখান থেকে তাও সুন্দর লাগছে, একটু ক্লিয়ার হয়েছে ভিউটা, বেশ সুন্দর লাগছে। কিন্তু চলো সামনে আরও যাব। জিগজ্যাগ রোডের রাস্তা কিন্তু খুব খারাপ গো, দেখো মানে সম্পূর্ণ এটা কিন্তু ঠিক করার ব্যাপার আছে, অনেক দিন ধরেই খারাপ হয়েছে, এটা আবার বর্ষাকালের পরেই ঠিক করতে পারবে। সম্পূর্ণ রাস্তা, মানে রাস্তা কিন্তু ভাঙাচোরা ভালোই আছে। পিছনের রাস্তা দিয়ে জুলুক 6 কিলোমিটার, জুলুকের জিগজ্যাগ রাস্তা দিয়ে যাচ্ছি। আর মানে একটা ভয়ঙ্কর নিঝুম পরিবেশ, রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার রাইড হচ্ছে একটা। জোরে জোরে কথা বলতে ইচ্ছেও করছে না, কি জানি কেন, সব চুপচাপ, চারদিকে কেউ নাই, আর পুরো সম্পূর্ণ রাস্তাটাই কুয়াশা। বা এখানে আবার একটা সুন্দর হ্যাঙ্গিং ব্রিজ, অ্যাট এ টাইমে একজনই। আর দেখো চারদিকে কুয়াশা, ফগিতে ফগি, আলাদাই কি পরিবেশ দেখেছো রাইডের। জুলুক আর 6 কিলোমিটার মোটামুটি এরকম ওয়েদার। দেখো জুলুকে এসে পৌঁছালাম, এখানে নিচের লোয়ার জুলুক দেখা যাচ্ছে, এটা মোটামুটি আপার জুলুক। আর সেই জায়গাটা বেশ সুন্দর লাগে। আর এই হচ্ছে জুলুক স্নো লায়ন, এদিকে স্নো লায়ন যাওয়ার রাস্তা, আর এদিকে হচ্ছে সুন্দর জুলুক। দেখো জুলুক ঢুকে জুলুকের রাস্তা কেমন করে ওয়েলকাম জানাচ্ছে, রাস্তার মনে হয় কাজ করছে, নতুন কোনো রাস্তা বানাবে, এইভাবে ধস নেমেছে রাস্তা। দেখো একদম পুরো কাদায় কাদা হয়ে আছে, গোপ্রোতে ঠিক বুঝতে পারবে না, কিন্তু এমনি সামনাসামনি চালাচ্ছি তো, মানে রাস্তার 12 আর 13 এরকম মিলে খুব বাজে অবস্থা হয়ে গেছে। গ্যাংটক থেকে বেরিয়ে ভাবছি জুলুকে স্টে করব না, এখান থেকে পদমচেন কিন্তু মাত্র 8 কিলোমিটার, 8 থেকে 10 কিলোমিটার মতন হবে। ভাবছি পদমচেনে গিয়ে স্টে করব, তাতে কালকের দিনটা একটু এগিয়ে থাকবে। আর এখন যেহেতু মোটামুটি অতটা খারাপ লাগছে না চালাতে, 4:52 বাজে, তো পদমচেনে 5:30টার মধ্যে ঢুকে যাব, সন্ধ্যা হয় 6টার সময়। এই হচ্ছে জুলুকের লোয়ার জুলুক দিয়ে যাচ্ছে এখন। জুলুক একটা ছোট্ট ভিলেজ, মোটামুটি ওল্ড সিল্ক রুটের যে ইম্পর্টেন্স আছে, এই ইম্পর্টেন্সের মধ্যে জুলুক গ্রামটা কিন্তু খুব ভালো একটা ভ্যালি করে। পুরো লোয়ার জুলুক দেখা যাচ্ছে। জুলুক জায়গাটাও কিন্তু বেশ ভালো, 10,000 ফুট উচ্চতা অবস্থিত ছোট্ট একটা স্মল ভিলেজ, বেশ ভালো। আর এখানে ছোট্ট একটা রেস্টুরেন্ট পেলাম, এখানে এখন ম্যাগি খাবো।
তোমার হচ্ছে জুলুক থেকে বেরিয়ে পদমচেন ডিস্টেন্স মাত্র কিন্তু 8 কিলোমিটার, কিন্তু এই 8 কিলোমিটার রাস্তা পুরোটাই এখন কিন্তু রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে সম্ভবত রাস্তা একটু চওড়া করবে, আর কিছু কিছু জায়গায় রাস্তা অনেকটা লেন্দি ঘুরে ঘুরে এরকম যেতে হয় কি না, তো ঘুরে না গিয়ে সেটা ফরেস্ট দিয়ে, মানে ফরেস্টের মাঝখান দিয়ে নিয়ে যাবে, তাহলে ডিস্টেন্সটা কম হবে। এখানে একটা ইকো ন্যাশনাল পার্ক, যখন এর আগে এসেছিলাম তখন এখানে ছবি তুলছিলাম। সো এই ব্যাপারটা তোমরা যারা আসবে, তো সো এখনই স্কিট করছে, মানে বৃষ্টি যেহেতু কয়েকদিন আগে হয়েছিল, তো এই রাস্তায় যদি এখন বৃষ্টি হয় তাহলে কিন্তু চালাতে একটু চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাবে। পদমচেন দেখো, পদমচেন এন্ট্রি করলাম, আর এখানে এখন হোমস্টে খুঁজতে হবে। এই এপিসোডটি এখানেই এন্ড করলাম। পরবর্তী পর্বে আসছে ইস্ট সিকিমের অর্থাৎ সিল্ক রুট ট্যুরের আরও কিছু অফবিট ডেস্টিনেশন, সেই গল্প নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। কিপ ওয়াচিং ট্রাভেল উইথ পিটি। থ্যাংক ইউ।